আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোন রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি দুতলা না একতলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বইয়ের দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। এই বিয়াদব, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। যেখানে জন্ম যেখানে মৃত্যু, তারা নবী দিবস খুঁজে পেল না। আর এই 4 নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে এসে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিনরাত, আর বলছে নবী দিবস জায়েজ। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত। শুধু বলছে আমাদের সাথে বসবে, তোমার সাথে কি বসবো? তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকরু। হ্যাঁ, তোমার ফতোয়ার কথা বলবো? এই ফতোয়া আলমগিরিটা কই কিনে আনলাম, ঘরে আছে। একটা বই কিনে এনেছি আসার সময়তে কালিয়া চকে, ওর নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগিরি। এই সাহেবরা ভালো বলতে পারবেন। ফতোয়ায়ে আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে। ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে, কি লিখছে? বলছে কোন মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে, আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা, আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি, বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা জায়েজ। ফতোয়া আলমগিরি, আল্লাহর কসম। আজকে বইটা কিনে এনেছি কালিয়াচক থেকে, বইটা ওর ঘরে রাখা আছে। চলুন আপনাকে দেখাবো, চলুন বক্তব্য শেষ আপনাকে দেখাবো। লিখে দিচ্ছে এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? বলছে আল্লাহু আকবার, এই দিয়ে আমরা নামাজ শুরু করি। বলছে আল্লাহু আকবার না বললেও চলবে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, বলছে জায়েজ। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, হাত মাদে, বলছে জায়েজ। ইয়া সাত্তারো, জায়েজ। ইয়া গফফারো, বলছে জায়েজ। নাম্বার 2 বলছে কেউ যদি আল্লাহু আকবার বলতে না পারে, তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে। ফতোয়া কার? ফতোয়া আলমগিরি। এই জিলাপিখোর হুজুরদের লেখা ফতোয়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এ কথা অনেক জায়গায় বলেছি, তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই। কিছুদিন আগে কোন একটা পীর সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন। দেখেছেন? দেখেছেন। হজ করতে গিয়ে ওখানে তো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা কিয়াম করে না? ও তো মক্কা মদিনায় করলে পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? মক্কা মদিনাতে যদি ইয়া নবী সালাম আলাইকা তোমার চামড়া তুলে দিবে। আর যারা ইয়া নবী সালাম আলাইকা করছো, তোমরা শোনো, তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি, তোমরা নবীকে সম্মান করনি, তোমরা নবীকে অপমান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া আইয়ুহান নবী ব্যবহার করেছেন, এক কথায় বোঝা যায় হে নবী, এই কথা ডাইরেক্ট বলেননি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে আমার সম্মানী নবী। আল্লাহ শব্দ ব্যবহার করছে কি? ইয়া আইয়ুহান নবী। আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন, মানে হে আমার সম্মানী নবী। আর এই 4 নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা। এই গাধা কোথাকারে, আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানী নবী, আর ও বলছে ইয়া আইয়ুহান নবী, আর ও বলছে ইয়া নবী। তুমি কি আল্লাহর থেকেও এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো? নাউজুবিল্লাহ। এইটা আছে কিনা কোরআন মাজিদে? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, কোরআনে শব্দ এসেছে। আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী, হে আমার সম্মানী নবী। আইয়ুহ শব্দ ব্যবহার করেছেন, আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট। আল্লাহু আকবার। মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ, খারাপ নয়, খারাপ।
তো ওখানে গিয়েছিলেন, ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীরপন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে। দেখেছেন আপনারা? চালাচ্ছে না কেন? নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো, রুম ভাড়া কেন? সৌদি আরবে পুলিশ জানে এটা বেদাত, তোমার পাছার চামড়া তুলে দিবে প্রকাশ্যে এলে। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত। আসলে এদের অবস্থাটা কেমন জানেন? অবস্থাটা আপনাকে বলছি, শুনে নেন। ম্যাথর বুঝেন তো, যে পায়খানা পরিষ্কার করে, ম্যাথর ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে। তা আতরওয়ালাটাকে ডেকেছে, ভাই এদিকে এসো তো, এদিকে এসো। তা আতরওয়ালাকে যখন ডেকেছে, আতরওয়ালার কাজ কি? ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? দেয়। এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে, এরকম জান্নাতুল ফেরদাউস। এখন ম্যাথরের হাতে লাগিয়েছে, ম্যাথর এখন সেন্টটা শুকিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, একদম অজ্ঞান, ছটফট ছটফট করছে এরকম করে। আতরওয়ালা ভাবছে শালা তো বড় বিপদ, আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন? কঠিন ব্যাপার। ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই, ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে। তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন, কি করেছেন? তখন আতরওয়ালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি, আল্লাহর কসম আমি কিছু করিনি, আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি, ও নাগে শোঁগার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। ডাক্তার তো জ্ঞানী মানুষ। ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি? তা বলছে ওর বালতি আছে, হাতে ঝাঁটা আছে, মনে হয় পায়খানা টায়খানা পরিষ্কার করে, ম্যাথর। ডাক্তার তখন বিচক্ষণ মানুষ, বুঝতে পেরেছে, আচ্ছা 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 বুঝেছি বুঝেছি। আসলে ও সারা জীবন পায়খানা ও নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ও অন্য কোনো ভালো সেন্ট নিতে পারছে না। এক কাজ করুন, কোথাও কাঁচা পায়খানা যদি থাকে, কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আতরওয়ালা বড় বিপদ। আতরওয়ালা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে, একদম পুরো চাঙ্গা। তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলেই অজ্ঞান, সহি হাদিস বললেই অজ্ঞান। তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না, হয় কি হয় না? হয় না। কি বলা হচ্ছে? কুল্লু বিদাতিন যালালাত ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত। প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি? বেদাত। আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা। খুব সাবধানে থাকবেন, আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়াব। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে টেনে জাহান্নামের ভিতরে ভরা হবে। এ আবার কে? যা আমল করার পরও জাহান্নাম যাবে, এ কে? এ হচ্ছে ওই লোক আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথার বিপক্ষের লোক। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এর বিপক্ষের লোক এই লোকটা। খুব বিনীত অনুরোধ করে বলছি, ইবাদত করতে গেলে পদ্ধতি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোনো রকমভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, বড় হুজুর বলেছে, মেজ হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, আমার ওলি আল্লাহ বলেছে, আমার পীর সাহেব বলেছে, তোমার পীর সাহেবের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও দাম নাই, চলবে? চলবে না। আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আমিন, আমিন বলুন, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও, যদি মোমেন হও, তার মানে হলে নিশ্চয় কিছু পাওয়া যাবে। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, তা আমার ছেলেকে বলছি তুই যদি পাস করিস, কথাটা সম্পূর্ণ হলো? হলো? হলো না। কথা সম্পূর্ণ কখন হবে? যদি তুই পাস করিস তোকে একটা মোবাইল কিনে দেবো, কথা সব কমপ্লিট, তাই না? তাই আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মোমেন হস নিশ্চয়ই মাল কিছু পাওয়া যাবে, সে মালটাও বলবো, এটা অপেক্ষা করুন। এখন মেন কথা হচ্ছে মোমেন হতে গেলে লাগে কি? হ্যাঁ, মোমেন কিন্তু একটা ডিগ্রির নাম। কি নাম? ডিগ্রির নাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে লোকটা আমার পাশে বসে আছে,
এই লোকটা MA পাস কমপ্লিট। আচ্ছা বলুন তো, এই লোকটাকে কেউ কোনোদিন মাস্টার বলে বা স্যার বলে ডাকবে? কথা বলুন একটু, ডাকবে না। তাহলে স্যার কখন বলবে? না, স্যার উপাধি পেতে গেলে শর্ত হচ্ছে লোকটাকে চাকরি পেতে হবে স্কুলে, তাই না? তাহলে MA BEd BCom যত টাইটেল আছে, ও যদি সব করেও বসে থাকে জীবনে স্যার হতে পারবে না, চাকরি পেতে হবে। তা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলে তোমরা ঈমান নিয়ে এসেছো, কিন্তু মোমেন এই টাইটেল পেতে গেলে শর্ত তোমার কয়েকটা কাজ করা লাগবে। কয়েকটা কাজ, একটা একটা করে কয়েকটা কাজ বলি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহ বলছে মোমেন তো তারাই। কারা? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে অরিজিনাল মোমেন তো তারাই। কারা তারা? যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ করে, তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। পাপ কাজ করে আমার পক্ষেও হয়, আপনার পক্ষেও হয়। কখনো আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখে পানি বার হয়েছে? হয়নি। বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত শেফালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে। সারা রাত কেমন আছো জান আমার, সোনা আমার, তুমি আমার অমুক, তুমি আমার তমুক, সারা রাত চালিয়েছে গোপনে পাপ। সকালে আবার চায়ের দোকানে বলছে তুই বলছিলিস পটাতে পারবি না, পটিয়ে নিয়েছি। যে কি বললো? সাংঘাতিক ব্যাপার, ইটারে দেখা করতে যেতে বলেছে। পাপ। আমরা বর্তমানে পাপীরা পাপ করার পরে আবার ফখর করি, করি কি করি না? করি।